আচ্ছা, যেটা বলতেছিলাম যে কম্পিউটার নেটওয়ার্কস কেন হচ্ছে নেটওয়ার্ক বিল্ড করি আমরা, নেটওয়ার্ক বিল্ড করার পারপাসটা আসলে আমাদের কি, সোজা কথায় যদি বলি একদম বেসিক যে পারপাস সেটা হচ্ছে কি আমার ডেটাটাকে আমি ট্রান্সফার করব বা ডেটার যে কমিউনিকেশনটা হবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমার যে কমিউনিকেশনটা হবে সেই পারপাসে আসলে আমি কি করে থাকি, নেটওয়ার্কটা বিল্ড করে থাকি। তাহলে প্রথমে আমি আসি কি যে ডেটা কমিউনিকেশন জিনিসটা আসলে কি। ডেটা কমিউনিকেশন জিনিসটা হচ্ছে মেসেজ আমরা হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠাবো বা হচ্ছে ইন্টারচেঞ্জ করব। এখন এই ডিভাইস না শুধু, এখানে আরও কিছু টার্ম অ্যাড হয়, সেখানে হচ্ছে বলা হয়ে থাকে বিটুইন টু নোট বলা হয়ে থাকে অনেক সময় হচ্ছে আপনার হোস্ট বলা হয়ে থাকে, এখন যে যেটা বলে, ঠিক আছে। তো সোজা কথায় যদি বলি দুইটা ডিভাইসের মধ্যে আপনি হচ্ছে মেসেজ ট্রান্সফার করবেন বা এক্সচেঞ্জ করবেন এবং ওই দুইটা ডিভাইস কিছু মিডিয়ার সাথে কানেক্টেড থাকবে। সেই মিডিয়াটা ওয়্যার্ড মিডিয়া হতে পারে, ওয়্যারলেস হতে পারে, এই মিডিয়াতে কানেক্টেড থাকবে এবং তারা যে কমিউনিকেশনটা করবে বা ডেটাটা ট্রান্সফার করবে কিছু প্রোটোকলস বা রুলস ফলো করে হচ্ছে তারা কমিউনিকেট করবে। এই যে রুলসগুলো ফলো করে করতেছে সেটাকে আমরা বলে থাকি কি প্রোটোকলস। নেটওয়ার্কের ভাষায়, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ভাষায় রুলসগুলোকে আমরা বলে থাকি যে প্রোটোকলস, ঠিক আছে। তাহলে কি বলতে পারি যে ডেটা কমিউনিকেশনের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট আমার কি এবং কয়টা? তিনটা। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি ইন্টারমিডিয়ারি বা নোট ডাউন করেন, ইন্টারমিডিয়ারি বা ইন্টার কানেক্টিং ডিভাইসেস, ঠিক আছে। ইন্টার কানেক্টিং মিনিমাম রিকোয়ারমেন্ট অফ ডেটা কমিউনিকেশন। তো সেটা হচ্ছে আপনার একটা বলে হচ্ছে টুইস্টেড কিছু হতে পারে, তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার হতে পারে, ঠিক আছে। এরকম কিছু হচ্ছে ভাগ আছে। আর টুইস্টেড পেয়ারের মধ্যে আপনি হচ্ছে ভাগ পাবেন, একটা হচ্ছে এসটিপি বলতেছে আর একটা ইউটিপি। একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেপার যার হচ্ছে এক্সট্রা কোনো একটা লেয়ার থাকবে না, আরেকটা হচ্ছে শিল্ডেড। এটা লেয়ার ডিটেইলস করবেন আপনি, আপাতত হচ্ছে লিখে রাখেন ওয়্যার্ড আর ওয়্যারলেস। আর ইন্টার কানেক্টিং ডিভাইসের যদি কোনো এক্সাম্পল দিতে চাই সেটা কি হতে পারে, যেমন রাউটার, সুইচ, এনআইসি, বেসিক্যালি যেটা কানেক্ট করতেছে, মানে যে জিনিসটা আপনাকে ইন্টারনেটের সাথে বা নেটওয়ার্কের সাথে আপনাকে কানেক্ট করতে হেল্প করতেছে সেটাই হচ্ছে ইন্টার কানেক্টিং ডিভাইস, ঠিক আছে। আর প্রোটোকলস তো ডিটেইলসে পড়বেন, আলটিমেটলি হচ্ছে প্রোটোকলসই বেশি পড়বেন নেটওয়ার্কে। তো প্রোটোকলসের মধ্যে কিছু প্রোটোকলস শুধু নাম জানার জন্য বলে রাখি, যেমন ধরেন এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, এগুলো হচ্ছে মানে এরকম অনেক প্রোটোকলস আছে। এক একটা টাস্কের জন্য বা এক একটা প্রসেসের জন্য এক এক ধরনের প্রোটোকলস আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েব সার্ফিং এর ক্ষেত্রে, ব্রাউজিং এর ক্ষেত্রে যেটা ইউজ করেন সেটা। আর এফটিপিটা হচ্ছে ফাইল ডাউনলোড করতে বা আপলোড করতে যে প্রোটোকলটা ইউজ করেন সেটা। তো ডেটা কমিউনিকেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ। এর মধ্যে এটা হচ্ছে কি একটা বলতেছে যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর বেসিসে আসলে সে ডিটারমাইন করে যে আমি যে ট্রান্সফার করতেছি ডেটাটা বা কমিউনিকেট করতেছি সেটা আসলে কতটুকু রিলায়েবল বা কতটুকু এফিশিয়েন্ট ম্যানার্সে হচ্ছে, কি কি টার্ম আসলে এখানে কাজ করে, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি। একটা হচ্ছে ডেলিভারি, একটা হচ্ছে কি অ্যাকিউরেসি, তারপর একটা হচ্ছে কি টাইমলিনেস। এখানে হচ্ছে টাইমের সাথে একটা ওয়ার্ড প্রায় পাবেন ডিলে নেটওয়ার্কিংয়ে, যে ট্রান্সফার করতেছে এখানে কতটুকু টাইম নিচ্ছে, যতটুকু নেওয়া দরকার তার থেকে বেশি সে নিচ্ছে কিনা, ঠিক আছে। এটার সাথে রিলেট করবে এই ডিলে ওয়ার্ডটা, এই টার্মগুলো পাবেন, এগুলো পরে আরও বিস্তারিত পড়বেন আর কি। তারপর হচ্ছে জিটার, জি দেখেন আগে এটা একটু দেখেন, যেটা আমি একটু আগে বললাম যে এখানে আপনার একটা সেন্ডার, একটা ডিভাইস থাকবে, এখানে একটা ডিভাইস থাকবে, এই হচ্ছে মিডিয়াম, মেসেজ পাঠাচ্ছে, কিছু রোল 1 2 দিয়ে দেখাচ্ছে, যেটাকে আমরা কি বলতেছি প্রোটোকল। ফোকাস করেন এই জিনিসটাতে যে ডেটা কমিউনিকেশনের কম্পোনেন্টস কি কি। এটা যে কোনো ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রেই কথাটা সত্য, যে কোনো ধরনের। আমরা হিউম্যান বিংরা যে ভার্বাল কমিউনিকেশন করতেছি সেই ক্ষেত্রেও হচ্ছে কথাটা প্রযোজ্য, যে এখানে কি হচ্ছে আমি যে কথাটা বলতেছি সেটা একটা
মেসেজ বা যে বার্তাটা আমি পাঠাচ্ছি সেটাকে আপনি মেসেজ হিসেবে ধরবেন। সেম জিনিসটা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রেও, যে এটা আপনি মেসেজ পাঠাচ্ছেন। মেসেজটা কোন ধরনের হতে পারে? যে কোনো টাইপসের হতে পারে, টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ঠিক আছে? তো এই যে যেমন দেখেন পিকচার হতে পারে, ঠিক আছে? এগুলা হচ্ছে আপনার সবই কিন্তু কি মেসেজ হিসেবে কাউন্ট হবে। যে মানে যে জিনিসটা, যে এলিমেন্টটা আপনি ট্রান্সফার করতেছেন ওইটাই হচ্ছে মেসেজ। তো আরেকটা কি থাকবে? সেন্ডার। তো একজন সেন্ডার, কেউ তো একজন পাঠাবে, সেন্ডার ছাড়া কি কমিউনিকেশন হবে? মিনিমাম 2 জন ছাড়া কিন্তু কমিউনিকেশন হচ্ছে না, মিনিমাম, ঠিক আছে? তাহলে হচ্ছে সেন্ডার। এখন আপনি বলতে পারেন ম্যাম, আমি যদি আমার ডিভাইসে বসেই একটা ফাইল ডাউনলোড করি, সেই ক্ষেত্রে তো শুধু আমি ডাউনলোড করতেছি, আমার এই সেন্ডারকে রিসিভারকে, ওকে ফাইন। আপনি তো কোথাও থেকে ভিডিওটা ডাউনলোড করতেছেন, সেই ক্ষেত্রে সেখানেও 2 জন কমিউনিকেট করতেছে, একটা সার্ভার আর একটা আপনি ক্লায়েন্ট হিসেবে। তো আলটিমেটলি কমিউনিকেশন করতে গেলে আপনার মিনিমাম 2 জন লাগবে আর কি, আপনি একা একা কমিউনিকেট করতে পারতেছেন না। তো তাহলে থার্ড ইয়াটা কি হবে? যে রিসিভার, কেউ একজন রিসিভ করতেছে, যে বার্তাটা সে পাঠাচ্ছে কেউ একজন কি করতেছে? রিসিভ করতেছে। এরপরে ট্রান্সমিশন মিডিয়া যেটা বললাম সেগুলাই আর কি, এটা ডিটেলসে আরও পড়বেন, চ্যাপ্টারই পড়বেন একটা ট্রান্সমিশন মিডিয়া নিয়ে। এরপর হচ্ছে প্রোটোকল, প্রোটোকলও অনেক পড়বেন। এটা একটু জুম আউট করতে পারলে ভালো হইতো, হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে ডেটা ফ্লো বলতেছে, মানে ডেটাটা আসলে ফ্লো হয় কিভাবে। ডেটা ফ্লো টাইপস কয়টা? 3 ভাবে। ডেটা ফ্লোকে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স জিনিসটা কি? সিমপ্লেক্স জিনিসটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে যে পাঠাচ্ছে সে শুধু পাঠাচ্ছে, ওয়ান ওয়ে, ঠিক আছে? এখন ওয়ান ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি বলি, এক্স্যাক্টলি ওয়াকি টকি না, রেডিও, টেলিভিশন, টেলিভিশনে কি হচ্ছে? আপনি ওরা ব্রডকাস্ট করতেছে, আপনি শুধু দেখতেছেন। তো এই টাইপসের যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, ডিরেকশন, ডেটার ডিরেকশনটা একদিকে হবে, ফ্লোটা অলওয়েজ একদিকে হবে, সেটাকে আমরা কি বলতেছি? সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কোনটা? টু ওয়ে কমিউনিকেশন, কিন্তু প্রবলেমটা হচ্ছে একসাথে 2 জন কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান ওয়ে, আপনি বলবেন কেন? সিমপ্লেক্স তো ওয়ান ওয়ে আছে, এটা টু ওয়ে, কিন্তু হচ্ছে একসাথে করতে পারবেন না। আগে সেন্ডার সেন্ড করলো, রিসিভার রিসিভ করে, দেন ওই পাশ থেকে রেসপন্স করবে। বুঝতে পারছেন? মানে এক্সাম্পল কি? ওয়াকি টকি, টেক্সট, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস আছে, তাই দেখবেন যে এটা জিজ্ঞেস করে থাকে যে তাহলে ইমেল কোন ধরনের কমিউনিকেশন হবে? তাহলে ইমেলটা হবে হাফ ডুপ্লেক্স। কিভাবে হাফ ডুপ্লেক্স হবে ইমেলটা? আপনি যখন ডেটা পাঠাচ্ছেন, মানে ইমেলটা সেন্ড করলেন, আপনার যে রিসিভার সে রিসিভ করে দেন কি আপনাকে রিপ্লাইটা দিচ্ছে না? তাহলে এটা তো আপনি ওই চ্যাট করেন যখন, তখনকার মতো কিন্তু একদম রিয়েল টাইম চ্যাটটা করতে পারতেছেন না। যখন রিয়েল টাইম করেন, হ্যাঁ, চ্যাট ফিচার যেগুলোতে আছে সেটাকে আবার আপনি হচ্ছে ফুল ডুপ্লেক্স বলবেন। কিন্তু যে ফোনের মেসেজ যেটা পাঠান সেটাও কিন্তু হচ্ছে হাফ ডুপ্লেক্স হবে। ওটাও আমার ডিপেন্ড করে, মানে ফোনের মেসেজ। ফোনে তো এখন অনেক জায়গা হচ্ছে চ্যাট ফিচার হয়ে গেছে, ঠিক আছে? তো কিন্তু আমি বলতেছি একদম এসএমএস, যেটা পর এসএমএস এর ফাংশন যেটা ছিল আগে, ঠিক আছে? একদম আগে যেটা ছিল আর কি অ্যানালগ টাইপসের, সেটা আবার আপনি হচ্ছে হাফ ডুপ্লেক্স বলবেন আর কি। বুঝতে পারছেন? তারপরেও মানে আপনি এসএমএসটা পাঠানোর পর ওই পাশে যাওয়ার পরে তো আপনি রিপ্লাইটা দিতে পারেন। ধরেন 2 জনের হাতে এই ফোন একসাথে রেসপন্স করতেছেন, ওই পাশে যায় দেন তো আপনি রেসপন্স করেন, হাফ ডুপ্লেক্সি। বুঝতে পারছেন? তো ইমেইলের ক্ষেত্রেও সেম। এখন আসলে ফুল ডুপ্লেক্স জিনিসটা আসলে কি? ফুল ডুপ্লেক্স তার বুঝতে বাকি নেই, এট এ টাইম 2টাই করতে পারবেন, কোনো ধরনের কোনো কনজেশন হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, যে এমন না এপাশ থেকে আমি হ্যালো বললাম, ওপাশ এসে 10 সেকেন্ড পরে হ্যালো রেসপন্স পেল। আপনারা কিন্তু 2 জন একসাথে কি করতে পারেন? কমিউনিকেট করতে পারেন। তো এরকম টু ওয়ে কমিউনিকেশন এবং এট এ টাইম যখন কমিউনিকেট করতে পারতেছে সেটাকে আমরা কি বলতেছি? ফুল ডুপ্লেক্স মোড। তারপরে ডেটা ফ্লো ক্লিয়ার হয়েছে বিষয়টা? 3টার মধ্যে যদি ডিফারেন্স লিখতে বলা হয় লিখতে পারবেন? ওকে, এই যে এটাই ছিল, এটাই বলতেছিলাম ফুল ডুপ্লেক্স কীরকম, যে স্টেশন করতে পারে আর কি। জি হ্যাঁ হ্যাঁ, জি কি কোনো কোশ্চেন? আচ্ছা, ফেসবুক লাইভ কি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? হ্যাঁ ওইটা
আচ্ছা, ওইটা হচ্ছে আপনি একটা তো অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, ওইটাকে পুরোপুরি আপনি মানে হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স ওইভাবে হচ্ছে ক্লাসিফাই করতে পারবেন না। কোনো একটা ছোট টাস্ককে ধরেন বা প্রসেসকে ধরে বলেন যে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স টাস্ক হবে না এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স হবে। বুঝতে পারছেন? ফেসবুক তো পুরো অত ইন্টিগ্রেটেড, লাইটটাই বলেন অনেকগুলো ফিচার নিয়ে, তার নির্দিষ্ট একটা ফিচার নিয়ে আলোচনা করেন। যেমন ধরেন আপনার হয়তো মাথায় আসছে তাহলে যে আমি কমেন্ট করি সেটা কি হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ আলটিমেটলি যে সব জায়গায় আপনি করতেছেন। মোটামুটি অডিও বা হচ্ছে এখন যে রিয়েল টাইম ভিডিও কল করেন সেটা ছাড়া মোটামুটি যেগুলো আছে টেক্সট টাইপের যেগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে কি হাফ ডুপ্লেক্স, কারণ আপনার আগে রিসিভ করা লাগে দেন হচ্ছে ইয়ে করতে হয়। এখন চ্যাট ফিচার অন করেও যে আপনি চ্যাট করবেন সে রিয়েল টাইম থেকে তারপরেও তো এ পাশে আসতে হয়, তারপরে তো আপনি রিসিভটা করেন। আলটিমেটলি ফোন, হ্যাঁ ফোনে যে কথা বলেন ওটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। বুঝতে পারছেন? তো ম্যাক্সিমাম এইটা। ওকে, ডেটা কমিউনিকেশনের মোটামুটি বেসিক শেষ। এখন ডেটা কমিউনিকেশনের এর থেকে একটু লার্জ এরিয়াতে আসলে কি হবে, নেটওয়ার্ক। নেটওয়ার্ক জিনিসটা আসলে কি দেখেন কি বলতেছে ডেফিনেশন, যে এ নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইসেস। তার মানে আপনার আগে দুইটা ডিভাইস ছিল, দুইটা ডিভাইস মিলেও একটা ছোট আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি। কিন্তু মেনলি নেটওয়ার্ক দিয়ে আসলে কি বোঝাচ্ছে যে অনেকগুলো ডিভাইস একত্রে তারা একটা কানেকশনের থ্রুতে কানেক্টেড থাকবে এবং কানেক্টেড থেকে তারা কি করবে, ডেটা ট্রান্সফার করবে, তাদের কোনো রিসোর্স থাকলে সেই রিসোর্সগুলোকে তারা কি করবে, শেয়ার করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কি কম্পিউটার নেটওয়ার্কস বা যে কোনো নেটওয়ার্কস বোঝাচ্ছে। এখন শুধু যে সফটওয়্যার শেয়ার করে তা না, তারা হচ্ছে হার্ডওয়্যারও কি করে থাকে, শেয়ার করে থাকে। বুঝতে পারছেন কিভাবে হার্ডওয়্যারটা শেয়ার করে? যেমন ধরেন আমাদের অফিসে কি হচ্ছে, অফিসে আমাদের প্রিন্টার বা স্ক্যানার থাকলে সেটা আমরা কি করতেছি, সবগুলা পিসির সাথে সে কানেক্টেড আছে। আমরা যে যার পিসিতে বসে কি করতে পারতেছি, প্রিন্ট করতে পারতেছি। তাহলে কি ওই প্রিন্টারটা আমরা 10 জন বা 12 জন শেয়ার করতেছি না ওই রিসোর্সটা? তো এরকম হচ্ছে দেখবেন যে স্ক্যানার থাকে, তো আরও কিছু যে ডিভাইসগুলো আছে সেগুলো কি করে থাকে, শেয়ার করে থাকে। এই জন্য বলা হচ্ছে যে নেটওয়ার্কের থ্রুতে আমরা কি করে থাকি, হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা ওই রিসোর্সগুলোকে শেয়ার করে থাকি। তো অনেক সময় সফটওয়্যারের ক্ষেত্রে কি হয়, মেন সার্ভার ইনস্টল করা থাকে এবং সেটা বাকি যারা আছে সেটা হচ্ছে শেয়ার করতেছে আর কি। বুঝতে পারছেন? তো এরা যে এই যে আবার থাকবে এখানে একটা লিঙ্ক বলতেছে, যে কানেকশন বলতেছিলাম, ওয়ার্ডটাকে আমি কানেকশন বলতেছিলাম। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সেটাকে কানেকশন না বলে আমরা বলবো লিঙ্ক। একটা লিঙ্কের থ্রুতে কানেক্টেড থাকে, লিঙ্কটাই হচ্ছে ওই ট্রান্সমিশন মিডিয়া, ওয়্যার্ড বা ওয়্যারলেস। বুঝতে পারছেন? তো কিছু টার্ম পাবেন যেগুলো হচ্ছে মানে শুধুমাত্র নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনি ইউজ করতেছেন। যেমন ওয়্যার ইউজ না করে আপনি ট্রান্সমিশন মিডিয়া বা লিঙ্ক ইউজ করবেন, বা কেবল ইউজ করবেন, এখানে ওয়্যার বলবেন না সরাসরি ডিরেক্ট। ঠিক আছে? হ্যাঁ, নেটওয়ার্কিং ডিভাইস কিছু দেওয়া আছে এখানে, কিছু আমরা চিনি কিছু চিনি না, আস্তে আস্তে চিনবো আর কি। আচ্ছা, নেটওয়ার্ক ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে এখানে, জাস্ট ওই ফিচারগুলো এটা আপনারা দেখলেই বুঝবেন। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচারের কথা বলতেছে যে একটা নেটওয়ার্কের ফিজিক্যাল স্ট্রাকচারটা আপনার কীভাবে বা কীরকম হতে পারে। দুই ধরনের কানেকশন হতে পারে, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা কী হচ্ছে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টে হয় কি, শুধুমাত্র ওই যে যেটা শুরুতে বলতেছিলাম যে একটা সেন্ডার একটা রিসিভার তারা হচ্ছে কানেক্টেড আছে, সিঙ্গেল ইউজাররা কানেক্টেড আছে, একটা সেন্ডার একটা রিসিভার কানেক্ট আছে। আর মাল্টি পয়েন্টে আপনার কী হবে, একাধিক হচ্ছে ডিভাইস হচ্ছে কানেক্ট থাকবে, একটা কানেকশনের সাথে মাল্টিপল আরও কানেকশন থাকবে, সেটাকে বলতেছে মাল্টি পয়েন্ট। হ্যাঁ, ওয়াইফাই হচ্ছে আপনি কি করতেছেন, একটা হচ্ছে আপনারা ওটা কি শেয়ার করে আপনাদের ইউজ করা লাগে। ঠিক আছে না? তো ওই রকম আর কি। আর ফিজিক্যাল টপোলজির কথা বলতেছে, ফিজিক্যাল টপোলজি আরও বিস্তারিত পড়বেন সামনে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো এখন, হ্যাঁ ওগুলো এখন ল্যাবে আবার ইমপ্লিমেন্ট করবেন আর কি। আচ্ছা, এটাই ছিল। এই যে দেখেন মাল্টি পয়েন্ট দিয়ে কী বোঝাচ্ছে, একটা মেইন ফ্রেমের সাথে লিঙ্কের সাথে একাধিক কানেকশন ডিভাইস কানেক্ট থাকতেছে আর কি, তাই না, শেয়ার করতেছে এক জায়গা থেকে। আচ্ছা, কম্পিউটারের বলতেছে কি আপনার হচ্ছে ইম্পর্টেন্স, যেটাই যে তখন বলতেছিলাম যে শেয়ার করা, ডিভাইস শেয়ার করতেছে, প্রোগ্রাম শেয়ার করতেছে, ফাইল শেয়ার করতেছে, ডেটা শেয়ার করতেছে, ইনফরমেশন শেয়ার করতেছে। আচ্ছা, ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য যেন কি গতদিন বলা হয়েছিল, কেউ বলতে পারবেন? জি জি, মানে হচ্ছে
হচ্ছে কোনো লজিক্যাল মিনিং থাকে না, স্পেসিফিক মিনিং থাকে না, আর ইনফরমেশনের হচ্ছে কি একটা লজিক্যাল মিনিং থাকে, স্পেসিফিক একটা মিনিং থাকে আর কি। ওকে, এখন আসেন টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্কস। এখানে মনোযোগ দেন, কত ধরনের নেটওয়ার্ক হতে পারে, কি কি হতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন জিনিসের বেসিসে, বিভিন্ন প্যারামিটারের বেসিসে একে কি করা হচ্ছে, ক্লাসিফাই করা হয়েছে। এর মধ্যে হচ্ছে কি আপনার এরিয়ার বেসিসে, আর্কিটেকচারের বেসিসে, টপোলজির বেসিসে, আর একটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজির বেসিসে। তো এক্সামে হয়তো আপনাকে বলে দিবে যে এরিয়ার বেসিসে কত কত এটার ডিফারেন্সিয়েট করো, বা হচ্ছে আর্কিটেকচারের বেসিসে করো, তো ওটা বুঝে শুধু আপনি কোনটার মধ্যে ডিফারেন্সিয়েট করবেন। তো টাইপস অফ কম্পিউটার লিখতে বললে সেই সাথে এটাও বলে দিবে যে এরিয়ার বেসিসে লিখবেন না আর্কিটেকচারের বেসিসে লিখবেন। সুতরাং যেটা বলবে শুধু এটাই করবেন, সবগুলা একসাথে লেখার দরকার নেই টাইপস অফ কম্পিউটার আসে যদি এক্সামে। তাহলে দেখেন এরিয়ার বেসিসে কি বলতেছে। এরিয়ার বেসিসে আপনি হচ্ছে এখানে 3 ভাগে দেখাচ্ছে, অনেক সময় প্যানকেও বলে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা, ঠিক আছে। তো হচ্ছে আরো বিভিন্ন টাইপস এরা করে থাকে। সেদিন আমি একটা দেখতেছিলাম যে বডি এরিয়া নেটওয়ার্ক, সেটা কিরকম, আপনি হচ্ছে ব্লুটুথ অনেক ডিভাইসে আপনি ইউজ করেন না, ইউজ করে কমপ্লিটলি নিজের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলছেন, সেটাকে বলতেছে বডি এরিয়া। তো যাই হোক, শুরু করতেছি আমরা ল্যান। এই 3টার মধ্যে যদি আমরা কনসিডার করি মেইন এরিয়া বেসিসে এই 3টাকে, ল্যান হচ্ছে কি সবথেকে ছোট যেটা, সেটা সবথেকে ছোট পরিসর আর কি, এরিয়া সবথেকে কম হবে এটা। যেমন ধরেন এই বিল্ডিং এরই একটা নেটওয়ার্ক। আরো যদি স্পেসিফিক করে বলি, ধরেন এই বিল্ডিং এর ছোট ছোট অনেক নেটওয়ার্ক আছে, এর মধ্যে ধরেন সিএসসি ডিপার্টমেন্ট, বিবিএ ডিপার্টমেন্ট, এদের আলাদা আলাদা নেটওয়ার্ক আছে, শুধু সিএসসি ডিপার্টমেন্টের একটা নেটওয়ার্ক। তো একদম ছোট ইউনিট যেটা, সেটাকে আমরা কি বলতেছি, ল্যান বলতেছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখানে যেটা হবে এর এরিয়াটা ছোট হবে। ওয়াইফাইটা হচ্ছে কি আপনার ওয়্যার্ড আর ওয়্যারলেস। এখন ওই ওয়াইফাই দিয়ে যখন আপনি ডেডিকেটেড একটা ওয়াইফাই কানেকশন দিয়ে যখন আপনার বাসার মধ্যে একটা শুধু কিছু ডিভাইস দিয়ে নেটওয়ার্ক সেট করবেন, তখন তো এটা আপনার ল্যানই হয়ে গেল। এখন আমরা যে হচ্ছে নেটওয়ার্ক মানে গ্রামীণ ফোনের জন্য আলাদা একটা, তারপর হচ্ছে এয়ারটেলের জন্য আলাদা, এয়ারটেলের জন্য আলাদা। হ্যাঁ, সেটাই বলতেছি, রেঞ্জ আছে। রেঞ্জ এখানে এই কোশ্চেনের রেঞ্জ মুখস্থ করতে হবে না, হ্যাঁ রেঞ্জ আছে। তো মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মোটামুটি একটা সিটি নেটওয়ার্ক আপনি কনসিডার করতে পারেন। যেমন ধরেন ডাচ বাংলা ব্যাংকের নেটওয়ার্ক। তো ডাচ বাংলা ব্যাংকের কি ব্রাঞ্চ হচ্ছে বনানীতে একটা আছে, তারপরে হচ্ছে ধরেন পুরী বিশ্বরোডে একটা আছে, ফার্মগেটে একটা আছে, এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে। এই যে এরা নিজেরা পুরো ঢাকা সিটির মধ্যে যে কানেক্টেড এবং কমিউনিকেট করতেছে, এটা তারা করবে ম্যানেজ, এটাতে আর ল্যান থাকবে না। ক্লিয়ার? এটা ফুল ফর্মটা কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা কি ওরা আলাদা ল্যান যেটা হয় রাউটারের সাথে, এটা কি ওরা ওয়্যারলেস এভাবে আলাদা নিজেদের নেটওয়ার্ক তৈরি করে নাকি নরমালি আমরা যেভাবে ফোন বা দুইভাবে করতে পারি। যেটা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আসলে কি, যেটার কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নাই, অর্থাৎ
যদি এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে ফোনে যে কথা বলেন, ফোনের যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, একটা বিস্তর জায়গা জুড়ে এই নেটওয়ার্কটা তৈরি করা হয় আর কি। তো এরকম হয় না কখনো যে এয়ারটেল সিম আপনি ঢাকায় বসে কথা বলতেছেন, সেটা মানে টোটালি হচ্ছে নেটওয়ার্কটা অফ হয়ে যাচ্ছে। সামটাইমস নেটওয়ার্ক ইস্যু থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু সেটা এরকম হয় না যে শুধুমাত্র ঢাকার জন্যই আপনার এয়ারটেল তাদের নেটওয়ার্ক ডিজাইন করছে, বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে সেটা এরকম নেটওয়ার্কে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক করেছি। র্যামের তো ভেরিয়েন্ট তো অবশ্যই আছে, বাংলাদেশে তো পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়া থেকে তো পাওয়া যায়। জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নাই বলতে, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নাই বলতে বুঝাচ্ছি ল্যান এবং ম্যানের যেরকম আছে সেটা নেই, কম্পারিজন আছে। এখন অবশ্যই আপনার এখানকার যে নেটওয়ার্ক সেটা হচ্ছে আপনাকে ওই ইন্ডিয়া থেকে বা তারা ইউজ করতে কেন হচ্ছে এখানকার নেটওয়ার্ক আপনাকে আরেক দেশে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য এখন যেরকম তেলের খনি নিয়ে যুদ্ধ লাগে, এটা নিয়ে নেক্সট টাইম লাগবে বলা হয়ে থাকে। যদি ওয়ার্ল্ড হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা হবে ডেটা নিয়ে, তাহলে সবাই তো সবার ডেটাকে প্রোটেক্ট করতে পারে। আচ্ছা যাই হোক, আমি একটু বলি, তারপর আপনাদের কোশ্চেনগুলো জমা করেন, দেন হচ্ছে আমি অ্যান্সার দিতেছি। যতটুকু শোনা যায়। নেটওয়ার্ক আর্কিটেকচার, যেটা আর্কিটেকচার হচ্ছে দুই ধরনের ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর একটা হচ্ছে ক্লায়েন্ট এন্ড সার্ভার নেটওয়ার্ক। ঠিক আছে, তো ক্লায়েন্ট এন্ড সার্ভার কোনটা, যেখানে হচ্ছে ডেডিকেটেড একটা সার্ভার আপনার থাকবে। আর পিয়ার টু পিয়ারটা নর্মালি হচ্ছে যে ডিভাইসটা ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে সেই সার্ভার হিসেবেও কাজ করতে পারবে। তো নর্মালি ছোট নেটওয়ার্কের জন্য যেখানে হচ্ছে আমার ডেডিকেটেড সার্ভারের দরকার নাই বা পসিবল না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ডিজাইন করে ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারি। কিন্তু যখন আমার হচ্ছে কি হবে, নেটওয়ার্কটা অনেক বড় হয়ে যাবে, কম্পিউটার আমার 10টার বেশি হয়ে যাচ্ছে ডিভাইস, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই ক্লায়েন্ট সার্ভারে যেতে হবে। কিছু ব্যারিয়ার আছে এখানে। তো পিয়ার টু পিয়ারের যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আপনারা অনেক সময় কি টরেন্ট ইউজ করেন না? তো টরেন্ট যেটা, সেটা মেইনলি হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার ফলো করা, বুঝতে পারছেন? আর ক্লায়েন্ট সার্ভার যেটা, ক্লায়েন্ট সার্ভারটা হচ্ছে নর্মালি এই যে আপনি ইউটিউব বলেন বা ফেসবুক বলেন করতেছেন, সেগুলা কি, সেগুলাতে আপনি এই ক্লায়েন্ট সার্ভার ইউজ করতেছেন। এখান থেকে যখন কোনো একটা ফাইল ডাউনলোড করতে চান, সেটা কি হয়, ইনিশিয়ালি হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট যায়, যে ডেডিকেটেড সাইট আপনি খুঁজতেছেন তার সার্ভারে একটা রিকোয়েস্ট যায়, আপনার সেই রিকোয়েস্টটাকে সে ভেরিফাই করে দেন সেটার এগেনস্টে কী করে একটা রেসপন্স করে, এবং ওই রেসপন্সে আপনি কি হচ্ছে আপনার যে ডিজায়ার্ড যে কি বলবো এটাকে কম্পোনেন্ট যেটা খুঁজতেছিলেন সেটা হচ্ছে পান আর কি, বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আর কি। তো পিয়ার টু পিয়ারের থেকে ক্লায়েন্ট সার্ভার হচ্ছে মোর সিকিউরড আর কি। আর নেটওয়ার্ক টপোলজি যেটা অলরেডি আপনারা পড়ে আসছেন, টপোলজি নর্মালি হচ্ছে কি আপনাকে একটা ওভারভিউ, নেটওয়ার্কের একটা ওভারভিউ প্রোভাইড করে যে আমার নেটওয়ার্কটা ডিজাইন করা আছে কীভাবে, সেটা আপনি টপোলজির মাধ্যমে পান। কমিউনিকেশন টেকনোলজির বেসিসে ইন্টারনেট, এক্সটারনেট, ইন্টারনেট এভাবে ভাগ করা হয়। এগুলো হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আমরা ডিটেলসে পড়বো আর কি। এখানে দেখেন একটু ডিফারেন্সিয়েট করা হয়েছে যে এই যে তিন ধরনের, যে কস্টের দিক দিয়ে বলা হচ্ছে, কস্টের দিক দিয়ে কি ল্যানে হচ্ছে আপনার কস্ট কম, ম্যানে একটু বেশি, আর ওয়াইড এরিয়া যেটা সেটাতে আরও বেশি। কারণ কি, এখানে হচ্ছে আপনার ট্রান্সমিশন মিডিয়া বলেন, এভরিথিং বলেন, রিসোর্স বেশি ব্যবহার হবে, এরিয়া বেশি, এই জন্য রিসোর্স বেশি ব্যবহার হবে। রিসোর্স বেশি ব্যবহার হলে কি হবে, কস্টটাও বেড়ে যাবে। নেটওয়ার্ক সাইজের কথা যদি বলে, ল্যান হচ্ছে সব থেকে ছোটো, ম্যানটা হচ্ছে আরেকটু বড়, আর ওয়ান যেটা সেটা হচ্ছে কি আরও বড়, মানে যেটাতে আপনার জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার পাবেন না আর কি এই টিভিএস দুইটার তুলনায়, বুঝতে পারছেন? এই জন্য এটাকে ওয়াইড এরিয়া বলা হয় আর কি। তারপরে স্পিডের কথা বললে, ল্যান হচ্ছে সব থেকে বেশি পাবেন আর কি, এখানে ফাস্টেস্ট হবে, ম্যান হচ্ছে স্লোয়ার, ওয়ান হচ্ছে আর মানে স্লোয়েস্ট। নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, এরিয়া যত কম তত বেশি ফাস্ট থাকে নেটওয়ার্কটা, যখন এরিয়াটা বাড়ে আস্তে আস্তে কি হয় আপনার স্লো হয়ে যায়। তো অনেক সময় এই জন্য দেখবেন যে মাঝখানে কি হয়, নির্দিষ্ট একটা সিগন্যাল যখন যাচ্ছে মাঝখানে ছোটো ছোটো কিছু যন্ত্র বসানো থাকে, যেগুলোকে আসলে কী করতেছে, যেগুলোকে আমরা রিপিটার বলে থাকি। রিপিটারের কাজ হচ্ছে আপনার ওই সিগন্যালটাকে
কি করে, সে বুস্ট করে আবার হচ্ছে পরবর্তী যে স্টেশন সেখানে পাঠায়। যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো আর কি। ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে ল্যানে হচ্ছে টুইস্টেড পেয়ার ইউজ করি, ম্যানে হচ্ছে কি টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিকও ইউজ করে। আর ওয়ান যেটা সেটা ফাইবার অপটিক, রেডিও ওয়েভ, স্যাটেলাইট। অর্থাৎ এখানে আপনি আস্তে আস্তে কি দেখেন 3 ধরনের টেকনোলজি অলরেডি ইনভলভ হয়ে গেছে। যেটা আমি বারবার বলতেছিলাম, এগুলো একটা নেটওয়ার্ক। আর আপনারা যেগুলোর কথা আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কি, এটা কিনা, এটা কি, ওটা কিনা, ওইটা একটা মিডিয়াম। ওই মিডিয়ামের থ্রুতে আমার নেটওয়ার্কের সাথে আমার ডিভাইসগুলো কানেক্টেড থাকে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে নাম্বার অফ ডিভাইস দেখাচ্ছে, যেটা হচ্ছে কি অবশ্যই ল্যানে কম হবে, তারপরেরটা একটু বেশি হবে, তারপরেরটাই সব থেকে বেশি হবে আর কি। আর নেটওয়ার্ক আর্কিটেকচার অনুযায়ী ক্লায়েন্ট সার্ভারের কথা এখানে যে ডিফারেন্সগুলো পাবেন এটা দেখে নেবেন। দেখেন পিয়ার টু পিয়ারে কী বলতেছে যে আপনার 10টা পর্যন্ত, আপ টু 10টা পর্যন্ত পিয়ার টু পিয়ার ওকে আছে, তারপরে হচ্ছে পারফরমেন্স ইয়ে করবে। এমনিতেই 10টা কম্পিউটারে যদি আপনি একদম ফুল করে নিতে চান পারফরমেন্স ড্রপ করবে নেটওয়ার্কে। তো পিয়ার টু পিয়ারটা হচ্ছে ছোট ইয়ের জন্য, বুঝতে পারছেন? সেন্ট্রাল কোনো সার্ভার থাকবে না, এখানেও ডিফারেন্স দেওয়া আছে, যেটা ভালো লাগে এটা পড়ে নেবেন। টপোলজির কথা বলা হয়েছে, টপোলজি আরও অনেক ধরনের আছে, হাইব্রিড, কিন্তু বেসিক যে কিছু আছে সেগুলো হচ্ছে মোটামুটি এখানে দেওয়া আছে। এগুলো আমরা ল্যাবে হচ্ছে সরাসরি ইমপ্লিমেন্ট করব, বুঝতে পারছেন? আমাদের 3 নাম্বার যে ল্যাবটা হবে, সেই 3 নাম্বার ল্যাব, 4 নাম্বার যে ল্যাবটা হবে সেটাতে হচ্ছে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব আর কি। কানেকশন দেবো আমাদের যে প্যাকেট ট্রেসারে ইমপ্লিমেন্ট করার কথা, সেই প্যাকেট ট্রেসারে হচ্ছে ইমপ্লিমেন্ট করব আর কি, বুঝতে পারছেন? তো এগুলো আপনারা অলরেডি পড়ে আসছেন, দেখলেই বুঝতে পারবেন আর কি। এখানে যে কিছু ফিচার দেওয়া আছে, অ্যাডভান্টেজ দেওয়া আছে, ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, অ্যাপ্লিকেশন কিছু কিছু দেওয়া আছে, জানার জন্য পড়বেন আর কি। এটা হচ্ছে এই সেটটা, স্টারেরটা দেওয়া আছে। বাস টপোলজিটা এই যে দেওয়া আছে। তো বাস টপোলজির যে এই কেবল যেটা দেওয়া থাকে এটাকে যেন কি বলে, পড়ে আসছেন তো আপনারা? একটা কেবল দিয়ে যে কানেক্টেড, ব্যাকবোন বলে এটার, বুঝতে পারছেন? জাস্ট হিউম্যান বিংয়ের যেরকম ব্যাকবোন থাকে এটাও হচ্ছে ওরকম ব্যাকবোন ধরে নেন। আমরা হুবহু এই ডিজাইনটাই করবো, সমস্যা নাই লাগে। বাস টপোলজির ইয়া দেওয়া হয়েছে, ইউজ দেওয়া হয়েছে, কোথায় ইউজ করে না করে, রিং টপোলজি আছে। এরপরে হচ্ছে হাইব্রিডে কি হচ্ছে, হাইব্রিডে নর্মালি আপনার কি হবে, একটা বা একাধিক মডেল আমরা ইন্টিগ্রেট করব আর কি, তাই না? দেখেন এখানে কি করতেছে, এই যে নেটওয়ার্কটা দেওয়া আছে এখানে 3টা বাস কি করতেছে, কার সাথে, একটা স্টারের সাথে, নেটওয়ার্কের সাথে কানেক্টেড আর কি। ইন্টারনেটের কথা আসেন, ইন্টারনেটটা কি মেইনলি, ইন্টারনেটটা বলতে কি বুঝি আসলে, ইন্টারনেট কি? মোটামুটি ইন্টারনেটটা কি, আমার এই যে যত এই ছোটো নেটওয়ার্কগুলো আছে যা আছে সবগুলোকে কী করতেছে, সে একসাথে কানেক্ট করতেছে আর কি, তাই না? সেটাই তো। ওই ইন্টারনেটের আমরা যে বাসায় হচ্ছে ইন্টারনেটের কানেকশন নিচ্ছি, বা এই যে আমাদের যে কাজগুলো করতেছে, আমরা কাদের কাছ থেকে আসলে নেটের কানেকশন নিই? আইএসপির কাছ থেকে। এদের একটা হায়ারার্কি আছে কীভাবে কাজটা করে, সেই হায়ারার্কিটা এই যে এটা সবার নিচে যেটা থাকে, মানে আমরা যাদের কাছ থেকে কানেকশন নেই সেটা হচ্ছে লোকাল আইএসপি। আইএসপি কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো আমরা একদম লোকাল আইএসপির কাছ থেকে আমাদের বাসা বাড়ির কানেকশনটা নিই। এর লোকাল আইএসপি যারা, তারা কানেক্টেড থাকে রিজিওনাল আইএসপির সাথে। যেমন ধরেন ঢাকার নেটওয়ার্কের সাথে আমার বাসার যে লোকাল আইএসপিগুলো আছে, সম্পূর্ণ ঢাকার যে রিজিওনাল আইএসপিটা আছে সেন্টারের সাথে কানেক্টেড থাকবে ওরা। এবং এই সেন্টারের আইএসপিগুলো কী করবে, ন্যাশনাল যে আইএসপি সেটার সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে? আর ন্যাশনালগুলা প্রত্যেকটা দেশেরগুলাই একদম ইন্টারনেটের সাথে, ঠিক আছে, একদম সেন্টারের সাথে যাদের সাথে কানেক্ট থাকে তারা কি আরেকটা ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে কানেক্টেড থাকে আর কি, বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে আপনার হায়ারার্কি, এভাবে কানেক্টেড থাকে। এখানে কিছু কিছু দেওয়া আছে, এটা জাস্ট হচ্ছে পুরো থিওরি, এটা দেখলে পড়লেই বুঝতে পারবেন আর কি যে কীভাবে কোনটা কী কাজ করে না করে। আর টেক্সট বইয়ের কথা কি বলছি, টেক্সট বই হচ্ছে প্রথম যেটা আমরা ফোরোজানের যেটা, এটা হচ্ছে ফলো করব ডেটা কমিউনিকেশন আর নেটওয়ার্কিংয়ের জন্য। আর ল্যাবের জন্য কিছু বই আছে যেগুলো হচ্ছে আমরা ফলো করবো। এটা হচ্ছে আপনাদের ইআরপিটা ওকে হলে বই দুইটাই আমি পিডিএফ আপলোড করে দেবো। কেউ যদি চান তাহলে হচ্ছে হার্ড কপি হচ্ছে কিনে করতে পারেন, পিডিএফ আমি দুইটাই আপলোড করে দেবো, ল্যাবের বইটা এবং হচ্ছে থিওরির বইটা, বুঝতে পারছেন? তো এটা ছিল আপনাদের মানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্ক বা চ্যাপ্টার 1 এর আর কি পার্ট 1 ছিল।
তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্ট 2টা। হ্যাঁ